হলদিয়ার ব্রজলাল চক মোড় থেকে এবার বেআইনি দখলদার সরাতে তৎপর হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে খবরের জেরেই রবিবার সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আধিকারিক হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাঝি, ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, স্থানীয় ভবানীপুর থানার পুলিশ অফিসার যৌথভাবে ব্রজলাল চক মোড়ে দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ায় 7 দিন সময়সীমা বেঁধে দিলেন। অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ব্রজলাল চক মোড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় রয়েছে 239টি দোকান। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। হলদিয়া কোলাঘাট 116 নম্বর জাতীয় সড়ক ছুঁয়ে থাকা হলদিয়ার ব্রজলাল চক মোড়ে দুর্ঘটনার প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। চলতি বছরের 23শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট ব্রজলাল চক মোড় থেকে বেআইনি দখলদার সরানোর নির্দেশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। তাতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে দখলদার মুক্ত করতে হবে ওই ব্যস্ত মোড় থেকে, কিন্তু সেই সময় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে নিজেদের অক্ষমতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ করতে পারছিল না। এরপর বাড়তি সময় দেয় কলকাতা হাইকোর্ট। ভোট পর্ব কেটে গিয়েছে, এবার তাই ব্রজলাল চক মোড়ে বেআইনি দখলদার মুক্ত করতে মাঠে নেমেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা আলোক রঞ্জন দাস জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকে কোনোভাবেই সমর্থন করছেন না এলাকার মানুষ। তাদের নজরদারির অভাবে সারা ব্রজলাল চক মোড় জুড়ে বেআইনি দোকান ভরে গিয়েছে, হেঁটে চলা দায় হয়ে পড়েছে, আর সেজন্যই বারবার দুর্ঘটনা ঘটছে এই ব্যস্ত জনবহুল মোড়টিতে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক অজয় সিং জানিয়েছেন, আমরা হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করতে এক কাট্টা। যে সমস্ত দোকান বেআইনিভাবে বসেছে আমাদের জায়গার উপর তাদের সরিয়ে দিতে আমরা বিন্দুমাত্র আপোষ করব না। আমরা তাদেরকে 7 দিনের মধ্যে সরে যেতে নির্দেশ দিয়েছি, আর তা না মেনে চললে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব। স্থানীয় হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাঝি জানিয়েছেন, আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দখলদার মুক্ত করার অভিযানে সহযোগিতা করেছি। স্থানীয় প্রশাসন হিসেবে এটা আমাদের কর্তব্য। দখলদার মুক্ত হয়ে ব্রজলাল চক মোড় পরিষ্কার রূপ পাবে। যত্রতত্র হাইরোড মোড়ের উপর বাস দাঁড়িয়ে যায় হলদিয়া ভবানীপুর থানার তরফ থেকে সেই সকল বাস কর্মচারীদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর জন্য সতর্কীকরণ করল। ব্রজলাল চক বাজারের 4টি বাজার কমিটির সদস্যরা কোনো মতেই 7 দিন সময় মেনে নিতে পারছেন না। 7 দিনের মধ্যে দোকান ভেঙে নেওয়া সম্ভব নয় বলেও জানালেন। তাহলে কি বন্ধ হয়ে যাবে ফুটপাত দখল করে অবৈধ দোকানের যারা বসে রয়েছেন তাদের উচ্ছেদের কাজ? বিশেষ সূত্রে জানা যায়, এবার জাতীয় সড়কে কর্তৃপক্ষ কোনোভাবে কথা শুনতে নারাজ। তাদের জায়গা অবৈধ দখলমুক্ত করবেই, কেবলমাত্র সময় বেঁধে দিলেন মাত্র 7 দিন। তাহলে কি বাড়বে নিরাপত্তা? সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। স্যার বলুন বলুন। প্রসঙ্গে আমরা বলতে চাই, যাতে আমরা সরকারের জায়গায় আমরা অবশ্যই বসবাস করছি, সরকার কাজ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যারা রুজি রোজগার করছি আমরা আমাদের যাতে পুনর্বাসন যাতে দেওয়া হয়, পুনর্বাসন দিলে আমরা সবাই এখানে উপকৃত হব সেই আশা রাখছি। 7 দিন সময় দিতে সম্ভব না? সম্ভব নয়। আপনার নাম? সনাতন মাইতি, বাজার কমিটি, নেতাজি বাজার কমিটির সদস্য। বাজার কমিটির সম্পাদক হিসাবে আমরা বিডিওর কাছে আপত্তি জানিয়েছি যে আমাদের 4 বাজার আছে, 4 বাজারের আমরা সমন্বয় একটা কমিটি করা হয়েছে। সেই সমন্বয় কমিটি আগামীকাল আমরা বসার পরে আমরা বিডিও অফিসে আমরা আমাদের সিদ্ধান্তটা বিডিওর কাছে জানাবো। সেই পরিপ্রেক্ষিতে যেটা হবে সেটা আমরা পরবর্তীকালে আমরা বাজার কমিটি বসে সিদ্ধান্ত নেব। আমার নাম শেখ রুহুল আলী, নেতাজি বাজার কমিটি, ব্রজলাল চক। স্যাররা তো আগে একটা নোটিশ দিয়েছিল, এটা আজকেও এসেছে। স্যারদেরকে আমরা টাইম চেয়েছি যাতে ওরা তাড়াহুড়ো করে কিছু না করে, আমাদেরকে টাইম দেয়। আমরা সেই টাইমের মধ্যে আমরা দেখছি স্যার প্রশাসনের সাথে সহযোগিতা করে কতটা কি করা যায় সেটা দেখছি। আমরা 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে তো হবে না, বাট একটু টাইম লাগবে আরও, কেন অনেক বড় জায়গা। আমাদের পুনর্বাসন যদি কিছু করা যায়, যদি অনেক দিন ধরে সবার তো কারোর জায়গা নেই, যাদের জায়গা নেই তারা কি করবে? এই সময় তো কর্মসংস্থানও নেই, কিছু নেই। তাই দেখছি কি করা যায়, বসে একটা আলোচনা করে বিডিও বা বিএলআরও বা NH ছটিয়ানা সবার সাথে আলোচনা করে দেখে তারপরে বোঝা যাবে কি করলে কি হবে। আপনার নাম? আমার নাম শাহাদত মল্লিক, আমি দাদিমা মোবাইলের প্রোপাইটার।
আমি বলছি আমাদের এই যে রোড ছেড়ে দোকান আছে, এই দোকানটা ভাঙার আগে চৌমোড়টা ক্লিয়ার করুন। চৌমোড়ের রাস্তার উপর যে দখল করে বসে আছে ওইটা আগে ক্লিয়ার করুন, তারপর আমাদেরকে বলবেন। বা আমি আরেকটা বক্তব্য রাখছি, যেটা আমাদের দোকান ভাঙলে অবশ্যই সরকার কাজ যেন করে, নাহলে আমাদের দোকান ভেঙে দিবে, অন্য লোক গুন্ডা বাহিনী এসে জবরদখল করে বিক্রি করে পয়সা নেবে, এটা আমি মানতে রাজি নয়। এটা আমি স্যারকে বললাম, স্যার বললো আমাকে তুমি বেআইনিভাবে তোমার কথা শুনবো না। এটা স্যারের তো বলা ঠিক হয়নি। আমি রোডের ডান দিকে হচ্ছে তো পয়সার বিনিময়ে প্লেস বিক্রি হচ্ছে, তো পয়সা নিচ্ছে। আপনার নাম? শেখ জাকির আলী। আপনার কি দোকান? আলু দোকান। এখন অনেক বিলম্ব হয়ে গেল। আজ থেকে 3 মাস আগে মহামান্য আমাদের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের অর্ডার এনএইচকে দিয়েছে এবং সেই মর্মে এনএইচ যেটা এখন 116 তা সেই রোডসের পক্ষ থেকে আমাদের সল্টলেকে ডেকেছিলেন এবং সেখানে পরিষ্কার জানতে চাইলেন আপনারা কি চাইছেন। আমরা বলেছি যে যানজট মুক্ত করতে হলে যেমন করে নন্দকুমার হাইরোড চারধার রাউন্ড হয়েছে এবং মাঝখানে মহাত্মা গান্ধীর মূর্তি বসিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে, বা ঠিক আছে সেইভাবে আমাদের লিখিত দিয়েছেন এবং আমাদের সঙ্গে যে ওরা ইন্টারভিউ নিলেন তারও কপি দিয়েছে। এবং এনএইচ কী করেছে একটা কপি আমাদের দিল, সেটাতে পরিষ্কার বলা আছে ডিএম, এসপি এবং এসডিও, বিডিও প্রশাসনিক স্তরে তারা হেল্প করলে আমরা এই কাজটা করতে পারব। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর নড়ে চড়ে বসছে না। বিডিও বলছে আমি জানি না, এটা এনএইচ দেখবে। এসডিও বলছে আমি জানি না, এটা এনএইচ দেখবে। গা কাড়া ভাব। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি উন্নয়ন ছাড়া তার কথা নেই, তিনি যে প্রসেসে গোটা পশ্চিমবঙ্গে যে একটা আলোড়ন তৈরি করছেন যে আমি হকারদের শত্রু নয়, হকার মুক্ত মানুষ যাতে ফুটপাত দিয়ে যেতে পারে এবং তাদের জন্য একটা পুনর্বাসনের জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছেন যে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে না হকাররা তারা না খেয়ে মারা যায়। ঠিক ব্রজলাল চোখেও আমাদের বক্তব্য একই, যে মানুষকে যেন স্বচ্ছন্দভাবে ফুটপাতটা যেতে পারে। আজকে ফুটপাত দখল করে চা দোকান থেকে আরম্ভ করে আম দোকান, ফল দোকান সবাই রাস্তার উপর উঠে পড়েছে। প্রশাসনের যারা এরা দিন দিন দেখছে, বিভিন্নভাবে তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছে, কিন্তু কোনো কাজ করছে না। সেজন্য আমি আমাদের এর পক্ষ থেকে আবার কন্টেম করার ভাবনা নিয়েছি, সেটা ডিএম, এসডিও, বিডিও এদের উপরেই। কারণ এনএইচ পরিষ্কার বলে দিচ্ছে ওরা হেল্প করলে আমরা এটা যানজট মুক্ত করব। এই হয়েছে পরিস্থিতি। অনেক পরে এদের ধ্যানভঙ্গ হয়েছে। তবে আমি বিশ্বাস করি না বর্তমান প্রশাসন যারা আছে তারা কতটা সহযোগিতা করবে, কতটা এনএইচ মুক্ত হবে। যত সময় না হবে তত সময় বিশ্বাস করতে পারছি না। আমার নাম আলোক রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষক, সমাজসেবী, महात्मा गांधी स्मृतिरक्षा कमिटीर सम्पादक। आज सब वीडियो सर थे, सभापति मैडम सबके साथ इनलीगल एंक्रोचमेंट ब्रजलाल चक में क्लियर करने के लिए नोटिस इनको दिया गया है ऑलरेडी। वीडियो सर और उनके पूरे प्रेजेंट में जितने थे सबके साथ मिल करके, और हमारे भवानीपुर थाना के सर लोग सब थे, इन सबको इंटीमेशन दे दिया गया है। सामने सप्ताह में जितना जल्द से जल्द होगा अनाउंसमेंट करके इसको क्लियर किया जाएगा। हम NH41 के असिस्टेंट पेट्रोलिंग इंचार्ज आशीष सिंह। आज के আমাদের ব্রজলাল চকের সমস্ত যে রাস্তার উপরে যেসব অধিগ্রহণ করে নিয়েছিল, যেসব জায়গাগুলো যে এনক্রোচমেন্ট ছিল, তাদেরকে আজকে আমাদের একবার করে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা জানেন আপনাদের এনএইচ থেকে, ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক থেকে অলরেডি তাদেরকে বিগত দিনে একটা করে মানে নোটিশ ইস্যু করা হয়েছিল, সেইটারই একটা রিমাইন্ডার দেওয়া হলো এবং তাদেরকে রিকোয়েস্ট করা হলো আপনারা যত শীঘ্র পারেন নিজেদের জায়গাগুলো খালি করে দিন এবং যা আপনাদের সামগ্রী আছে সেগুলো গুটিয়ে ফেলুন।
কারণ খুব শীঘ্রই মানে ওনাদেরকে আবার একটা রিমাইন্ডার দেওয়া হলো যে এই বিষয়ে ব্রজলাল চকের যে প্রচুর এখানে অ্যাক্সিডেন্ট গত বছরে হয়েছে, সেই একটা জনস্বার্থ মামলা হয়েছিল আমাদের হাইকোর্টে, সেইটার একটা মামলার পরিপ্রেক্ষিতেই আজকে এই এনএইচ একটা নোটিশ করেছিল, সেইটাই আবার ওনাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া যে সেই নিয়ে কিন্তু একটা অ্যাকশন খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা অ্যাকশন হতে চলেছে, এবং তাই জন্য তাদের একটা জাস্ট রিমাইন্ডার দেওয়া যে আপনারা ক্লিয়ার করে নিন। অনেকেই বলছে এর আগেও এরকম ড্রাইভ করা হয়েছিল, এরকম সতর্কীকরণ করা হয়েছিল, কিন্তু হয়নি। বাস্তবে কি ভাঙা হবে? আমরা এনএইচের সাথে কন্টিনিউয়াস টাচে আছি, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আগামী দিনে আমরা একটা মিটিং করব আমাদের ব্লক অফিসে, সেখানে আমরা আগামী যে স্টেপ আছে সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই